আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3, F4 ক্যাটাগরি, ফাইনালি IR1, CR1 বা IR5 এইসব ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে ওয়েট করছেন। কেউ ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন, বা কেউ কেস ক্রিয়েশন লেটার হাতে পেয়ে ডকুমেন্ট ফাইল করে ডকুমেন্ট কোয়ালিফাইয়ের জন্য ওয়েট করছেন, বা কেউ ডকুমেন্ট ফাইলিং করার জন্য আপনাদের প্রায়োরিটি ডেটটা কারেন্ট হয়েছে কিনা সেজন্য ওয়েট করছেন। খুব রিসেন্টলি মার্চ 2025-এর ভিসা বুলেটিন চলে আসছে। তো এই মার্চ 2025-এর ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো, বা এখন কারা কিভাবে ডকুমেন্ট ফাইল করতে পারবে, বা কারা ইন্টারভিউর কিউতে ওয়েট করছেন, অ্যাট দ্য সেম টাইম কবে ডকুমেন্ট কোয়ালিফাই থাকলে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন এখন, সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একদম স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। অ্যাট দ্য সেম টাইম আপনাদের চাইল্ডের এজ আউটটাকে কীভাবে আপনারা অ্যাভয়েড করতে পারেন, কিভাবে আপনাদের কেসটাকে আপনারা এক্সপার্টাইট করতে পারেন, কীভাবে বিভিন্নভাবে কেসটাকে ফলো আপ করতে পারেন, বা আপনাদের রিজেকশন থেকে কেসটাকে বাঁচাতে পারেন, সে ব্যাপারে ডিটেলস ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন, এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এছাড়াও আগামী 26শে ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে একটা সেমিনার আয়োজন করেছে এবি কনসালটেন্সি, যেখানে এই ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একদম পিটিশন ফাইলিং থেকে শুরু করে ইন্টারভিউ কৌশল পর্যন্ত ডিটেলস আলোচনা করব, যেখান থেকে আপনারা ভিসা বুলেটিন সম্বন্ধে আরও ক্লিয়ার ধারণা পাবেন। অ্যাট দ্য সেম টাইম আপনাদের কেসটাকে কিভাবে ফলো আপ করবেন, কিভাবে আপনাদের কেসটা ফাস্টার হতে পারে, কিভাবে খুব সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে আপনাদের এই ইমিগ্রেশন জার্নিটা সহজ করতে পারবেন, সে ব্যাপারে একদম ক্লিয়ার ধারণা দিব আমি সরাসরি উপস্থিত থেকে। তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন বা আমার সাথে ব্যক্তিগত পরামর্শের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি। আর এই সেমিনারের রেজিস্ট্রেশনের সময় শেষ হচ্ছে আগামীকাল। এনিওয়েজ চলে আসি আজকের মূল আলোচনায়। খুব রিসেন্টলি ইউএসএর স্টেট ডিপার্টমেন্ট 2025-এর মার্চের ভিসা বুলেটিনটা প্রকাশ করেছে। তো আমরা প্রতি মাসেই আপনাদেরকে এই ভিসা বুলেটিনটা শেয়ার করি, এবং অ্যাট দ্য সেম টাইম আপডেট বেশ কিছু ইনফরমেশন দেই, যাতে আপনারা বুঝতে পারেন যে কবে আপনাদের ইন্টারভিউ ডেট পাবেন বা কবে আপনারা ডকুমেন্ট ফাইল করতে পারবেন, একদম ক্যাটাগরি ওয়াইজ। তো চলুন সরাসরি আপনাদেরকে স্টেট ডিপার্টমেন্টের যেই নতুন ভিসা বুলেটিনটা পাবলিশড হয়েছে সেই ভিসা বুলেটিনে নিয়ে যাই। তো আমরা এই ভিসা বুলেটিনটা প্রথম অ্যানালাইসিস করব, এরপরে আমরা ভিসা বুলেটিন ছাড়া ডকুমেন্ট কোয়ালিফাই অনুযায়ী কারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা কারা এখন ভিসা পাচ্ছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউএস এর ভিসা বুলেটিনটা, এই যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল অ্যাকশন ডেট। ফাইনাল অ্যাকশন ডেটের মধ্যে F1 ক্যাটাগরি, যেটা আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন, তাদের ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয়েছে 22শে নভেম্বর 2015। আর এরপরে F2A ক্যাটাগরি, অর্থাৎ স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চিলড্রেন, তাদের ফাইনাল অ্যাকশন ডেট এখন কারেন্ট আছে 1 জানুয়ারি 2022। এরপরে F2B ক্যাটাগরি হচ্ছে আনম্যারিড সান অ্যান্ড ডটার অফ পার্মানেন্ট রেসিডেন্ট, এইটা হচ্ছে এই F2B ক্যাটাগরি এখন কারেন্ট আছে, দেখতে পাচ্ছেন 22শে মে 2016। এরপরে হচ্ছে F3 ক্যাটাগরি, এই F3 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের ম্যারিড চাইল্ড অ্যান্ড ডটার, এখানে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 জুলাই 2010। আর ফাইনালি সবচেয়ে বড় যেই গ্রুপটা, অর্থাৎ ইউএস সিটিজেনের সিবলিং F4 ক্যাটাগরি, তাদের ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে 1 অগাস্ট 2007। তো অনেকেই আসলে হতাশ হয়েছেন যে এটা আগের মাসের তুলনায় কোনো অগ্রগতি নাই। এই লাস্ট 2 মাস এই ভিসা বুলেটিনে কোনো পরিবর্তন আসে নাই, এই মাসেও পরিবর্তন আসে নাই। আমরা আশা করছি সামনের মাসে হয়তো পরিবর্তন আসবে, কারণ নতুন প্রশাসন আসার পরে সব কিছু একটা রদবদল চলছে। বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক ছাঁটাই চলছে গভর্নমেন্টের এমপ্লয়ির মধ্যে, তো যার কারণে ওয়ার্কিং ফোর্স একটু স্লো ডাউন হচ্ছে। দেখি যে ডেট অফ ফাইলিংটা কোন ডেটটা কারেন্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ ফাইলিং F1 ক্যাটাগরিতে আছে 1 সেপ্টেম্বর 2017, F2A ক্যাটাগরি আছে 15 জুলাই 2024, F2B ক্যাটাগরি হচ্ছে 1 জানুয়ারি 2017,
F3 ক্যাটাগরি হচ্ছে 22 জুলাই 2012 এবং ফাইনালি F4 ক্যাটাগরি হচ্ছে 1 মার্চ 2008। এক্ষেত্রেও তেমন কোনো পরিবর্তন আসে নাই, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আশা করছি খুব শীঘ্রই এখানে একটা বড় ধরনের চেঞ্জ আসবে। বেশ কিছুদিন ধরে খুবই স্লো ডাউন হচ্ছে। তো এখন নতুন গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, এর মধ্যে বেশ কিছু রদবদল হচ্ছে। তো আশা করি যে তাদের রদবদল হওয়ার পরে নতুন যেই অ্যাডমিনিস্ট্রেশন বসে যাবে তখন কাজের গতিটা আরও অনেক বেড়ে যাবে। তাই আপনারা সবসময় আপনাদের মেইলগুলো একটু ফলো করবেন এবং ভিসা বুলেটিনটা ফলো করবেন। ভিসা বুলেটিনে কখন কি পরিবর্তন আসছে। ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট মানে হচ্ছে আপনি ইন্টারভিউর কিউতে আছেন। যদি আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে থাকে তাহলে ইন্টারভিউতে আপনার আর কোনো বাধা নাই, বা ডকুমেন্ট কোয়ালিফাই নাই হলেও দ্রুত আপনার ডকুমেন্ট সাবমিট করে ডকুমেন্ট কোয়ালিফাই করে তারপর আপনি কিন্তু ইন্টারভিউ কিউতে চলে যাবেন। আর এরপরে ডকুমেন্ট ফাইলিং ডেট যেটা বললাম, এটা হচ্ছে অনেকেই আপনারা কেস ক্রিয়েশন হাতে নিয়ে বসে আছেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কেস ক্রিয়েশন এসেছে কিন্তু আপনারা কেসে ঢুকে ফিটা পেমেন্ট করতে পারছেন না। এটার কারণ হচ্ছে যে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয় নাই। তাই আপনারা ভিসা বুলেটিনটা খেয়াল করবেন যে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কবে কারেন্ট হবে। যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হবে তখন আপনারা কিন্তু কেসে ঢুকে আপনাদের ফি পেমেন্ট করে আইবি অ্যাপ্লিকেশনটা ফিল আউট করতে পারবেন এবং সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারবেন। সিভিল ডকুমেন্ট আপলোড করার পরে তারপরে কিন্তু আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হলে ইন্টারভিউর কিউতে চলে যাবেন। এখন আছি যে এই প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশনে আপনাদের শুধু এই ডকুমেন্ট ফাইলিং ডেট বা ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হলেই আপনারা কিন্তু ইন্টারভিউর কিউতে যান না। এর মধ্যে আরও একটা কিউ জন্য আপনাদের ওয়েট করতে হয়, সেটা হচ্ছে ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছে। আপনাদের এই ক্ষেত্রে এখন খুবই সিরিয়াস থাকতে হবে। যত দ্রুত ডকুমেন্ট ফাইলিং করে আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারবেন তত দ্রুত কিন্তু ইন্টারভিউ ডেট পাবেন। অনেকেই দেখা যায় যে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয়ে আছে কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাই হয় নাই। ডকুমেন্ট কোয়ালিফাই না হলে সে এখন আর ইন্টারভিউর কিউতে পড়ছে না। আপনারা জানেন যে এখন ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে 2021 মার্চে, তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা ইন্টারভিউর একদম লাস্ট কিউতে আছে। তো আপনারা অনেকেই ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছেন, দেখা যায় যে কেউ 22-এ, কেউ 23-এ বা কেউ 21-এর নভেম্বর ডিসেম্বরে তারা কিন্তু ইন্টারভিউ ডেটের জন্য হাসপাস করছেন। অনেক সময় চিন্তা করছেন যে আমার 60 ডেজের লেটার আসতেছে কিন্তু আমি কেন ইন্টারভিউ ডেট পাচ্ছি না। অনেকে দেখা যায় যে আমার ব্যক্তিগত পরামর্শ নিয়ে শুধু এই জিনিসটাই জানতে আসে যে আমার ইন্টারভিউ ডেট আমি কেন পাচ্ছি না, আমি কবে নাগাদ ইন্টারভিউ ডেট পেতে পারি। সে কারণে আপনাদের বুঝতে হবে যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কবে আর এখন কাদের ইন্টারভিউ ডেট পাচ্ছে। এর বাইরে CR1, IR1, IR2 বা IR5 ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলো আবার একটা ডিফারেন্ট কিউতে চলে। এদের কোনো রকম কোনো মানে পেন্ডিং থাকে না। অর্থাৎ এই যে F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরির যেমন ইয়ারলি লিমিট আছে, দ্যাটস ওয়াই হিউজ একটা ব্যাকলগ আছে। এই ক্যাটাগরির কোনো ব্যাকলগ নাই। এরা যখনই ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাবে তারপরে তারা ইন্টারভিউর কিউতে চলে যায়। প্রত্যেকটা স্টেজে কোনো মানে এই প্রায়োরিটি ডেট কারেন্ট হওয়ার জন্য তাদের ওয়েট করতে হয় না। তাই এই ক্যাটাগরিগুলো খুব ফাস্টার হয়। অর্থাৎ ইউএস সিটিজেনের স্পাউস, ইউএস সিটিজেনের চাইল্ড বা ইউএস সিটিজেনের প্যারেন্টস, তাদের কিন্তু কেসটা অনেক ফাস্টার হয়ে থাকে। তো এইসব ক্যাটাগরিতে এখন আমার মনে হয় যে 23 সালে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। তাহলে এই রেগুলার ক্যাটাগরির বাইরে যেই সব ক্যাটাগরিগুলো তারাও কিন্তু আপনারা বুঝে গেলেন যে আপনাদের ইন্টারভিউ ডেট কতদিন নাগাদ হবে বা কতদিন পরে হয়। ফাইনালি আপনারা যারা ইন্টারভিউ ডেট পাবেন তাদের কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এখন ইন্টারভিউর প্রিপারেশনটা নিতে হবে। প্রপার ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউতে আপনাদেরকে কী ধরনের প্রশ্ন করতে পারে, কিভাবে আনসার করতে হবে, এই জিনিসগুলো ক্লিয়ার একটা ধারণা নিয়ে যাবেন। আপনার ফাইলটা যে প্রসেস করেছে যেই লয়ার তার সাথে হয় পরামর্শ করবেন অথবা কোনো রিয়েল এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর প্রস্তুতি নেবেন। এক্ষেত্রে আমার এই রিলেটেড সকল ভিডিওগুলো দেখতে পারেন বা এই 26শে ফেব্রুয়ারি যেই সেমিনারটা আছে সেই সেমিনারেও অংশগ্রহণ করতে পারেন। তাহলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা পাবেন। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার কারণে এখন কিন্তু অনেক বেশি যাচাই বাছাই করছে, এই প্রত্যেকটা ফাইলকে অনেক রিভিউ করছে। আপনাদের ছোটোখাটো কোনো ভুলের কারণে বা ছোটোখাটো কোনো অবহেলার কারণে আপনাদের এত কাঙ্ক্ষিত ইন্টারভিউ ডেটটা পাওয়ার পরে আপনাদের কেসটা রিফিউজ হতে পারে বা
কোশ্চেনিয়ার পেয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আরো অনেক লেন্দি হয়ে গেল আপনাদের এই জার্নিটা। সে কারণে অবশ্যই আপনারা সঠিকভাবে প্রিপারেশন নেবেন এবং সতর্কতার সাথে আপনাদের ইন্টারভিউটা দিবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ফ্যামিলি ইমিগ্রেশনের কারা কবে ইন্টারভিউ ডেট পেতে পারেন বা কারা কবে ডকুমেন্ট ফাইল করতে পারবেন সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।